যেন এই গাতাগুলা ঠিক করার লাগিয়া বুঝলে তো মনে করো অনেক গাতাগুলা ওইয়া ব্রিজ ভাঙ্গিয়া যার কি মানুষও গাড়িও অ্যাক্সিডেন্ট হইয়া মানুষও মারা যান আমরা চাই আর ওটাও দাবি রাখছি গাতাগুলা যেন বরানি হইতো রাস্তাটা ঠিক হইতো। কয়েকদিন আগে দেখা গেছে এখানে সিমেন্ট বালি দিয়ে লেপিয়ে গেছে কর্তৃপক্ষরা। এটা তো প্রায় কয়েকদিন আগে, এটা তো মনে নাই, কয়েকদিন আগে হয়েছে। এরপর থাকি তো কোনো জাত কাজ হয়েছে না, খালি গাথা অনেক বড় রড বারর গাড়ি লইয়া উঠতে সময় একটা বই লাগে, এইরকম অবস্থা আর কি। ঠিক আছে। বেহাল অবস্থা আছে দেখুন পরিস্থিতি, এরকম রাস্তা খারাপ আছে, গাড়ি টায়ার পর্যন্ত নতুন টায়ার লাগাই, বামে টায়ার থাকলে রোডে কাটি রোড বাড়ি দিচ্ছি। ওই জায়গা যে কোনো মুহূর্তে গাড়ি বা ওভারলোড গাড়ি উঠবে, এটা বেঁধে দিতে হবে। আমরা কৃষ্ণন্দু ভাল আছেন মহাশয়, টাইমে দেখার চেষ্টা করো এটা কেন বাড়িও তো কিনারও টাইম দেখলে এটা বেশি ভালো দৃষ্টি আকর্ষণ রাখলে রাস্তাটা মানে এখন দেখো এই যদি যাতায়াত জিনিসটা ভাঙ্গিয়া যায় যে আমরা দেখো সব সাইডের মানুষ সব আটকে দিই, যতটুকু তাড়াতাড়ি ততটুকু ভালো হয়ে যায়, চেষ্টা রাখবা। তিনখালের বর্তমানে এই সেতুর অবস্থাটা বড় সংকটজনক। যে রাস্তার মধ্যে যদি গর্ত কোনো কিছু হয় তাইলে কোনো কিছু একটা সেফের একটা জায়গা আছে। গতদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে এই গাতার থেকে জাম্প করে সাইডে রেলিংয়ে গিয়া ছেলেটাকে পড়ছে, তার ব্যাকবোনের মধ্যে বিরাটভাবে ইঞ্জুরি হয়েছে, মাথা তো ফাটছে আর শোল্ডার ইঞ্জুরি হয়েছে। কাটাবাড়ির একটা ছেলের কথা গতদিন আমরা এখান থেকে তারা রেস্কিউ করছিলাম। আর এই ধরনের অবস্থা যদি সরকার তথা আমাদের ডিপার্টমেন্টাল NHIDCL যে রেগুলার ডিপার্টমেন্ট তারা যদি একটু ইনিশিয়েটিভ না নেয়, অ্যাটলিস্ট একটা ন্যাশনাল হাইওয়ে এখানের মধ্যে মিনিমাম স্পিড 50 to 60 থাকে। এই 50-60 স্পিডে যদি একটা বাইক, একটা যদি অটো রিক্সা বা একটা কার একটা যদি গর্তের মধ্যে পড়ে, তার অ্যাক্সিডেন্টটা কতটুকু ভয়াবহ হয়েছে। যদি ধারে পাশে যদি মানুষ থাকে না তাহলে হে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ধারে পাশে থেকে যেন মারবো নিরীহ মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জিনিসগুলো আমরা ডিপার্টমেন্টাল অথরিটি বারে আমরা রিকোয়েস্ট করতেছি, আপনারা মিনিমাম রিপেয়ারের কাজগুলো আপনারা একটু করিয়া দেবেন। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।